নমস্কার খামারি বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। বন্ধুরা, আজকে আমি এসেছি মেদিনীপুর আসার একটাই কারণ হচ্ছে সাইলেজ অমিত মাইতির সাইলেজ, খুবই নামকরা সাইলেজ। এই সাইলেজ ফ্যাক্টরিতে এসেছি, দেখবো সাইলেজ কী ধরনের কোয়ালিটি হয়েছে। আমি এখন দেখাতে পারছি যে প্রচুর কিন্তু স্টক রয়েছে এবং মানে গাছ পোতা হচ্ছে, কাটিং চলছে, বিভিন্ন ধরনের কিন্তু সব সময় অমিত মাইতির এখানে কাজ হয়। আর এই অমিত মাইতি সারা বাংলা জুড়ে ভালো একটা পরিমাণে ব্যবসা করছে এই সাইলেজের। কী পরিমাণ সাইলেজ পাচ্ছে কৃষকরা সমস্তটা কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভুট্টার কোয়ালিটি থাকছে, গাছ কত সুন্দর, আমরা সবসময় তো দেখে এসেছি গাছের ফল সমেত টাপিং করে কিন্তু ওনারা সাইলেজ তৈরি করে ছাগল খামারে বলুন বা গরুর খামারে বলুন ওনারা প্রোভাইড করে। কিন্তু আজকে সম্পূর্ণ দেখব বাস্তবে এই সাইলেজ ফ্যাক্টরি কত কীরকম রয়েছে বা এখনও পর্যন্ত কত বিঘে চাষ করছে। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আমার দর্শককে যদি আপনার নাম ঠিকানাটা বলতে। আমার নাম অমিত মাইতি, গোপালী, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, আমরা তো আগেও এই যে আপনার ফ্যাক্টরিতে প্রতিবেদন দিয়েছিলাম, খুব সুন্দরভাবে মানে সাইলেজ তৈরি হচ্ছে। আচ্ছা, আজকেও আমরা হঠাৎভাবে চলে এসে দেখছি যে প্রচুর কিন্তু মালের স্টক হয়েছে। আচ্ছা, এরকম মাল স্টক কি সবসময় আপনাদের এখানে থাকে? হ্যাঁ, মানে এখন তো মানে ভুট্টার সিজন, এখন তো চাষ হচ্ছে, প্রতিদিনই 7 টন 8 টন করে মাল তৈরি হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, মাল বেরোচ্ছে, তারপরে মানে যে অতিরিক্ত মালটা হচ্ছে ওটা আমরা এখানে স্টক করে রাখছি আর কি। আচ্ছা 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 এই যে আমি দেখছিলাম যে আপনার বাগানটা ঘুরে ঘুরে কিছু গাছ কাটা হচ্ছে, কিছু লাগানো হচ্ছে, ওটা রোটেশনে হচ্ছে। মানে রোটেশন এখানে দেখতে পাবেন বীজ পোতা থেকে আপনি চারা গাছ, মানে এইরকম সাইজের গাছ, মানে সমস্ত মানে ছোট থেকে একদম আপ টু ফল ধরেছে এবং কাটিং হচ্ছে, ম্যাচুরিটি গাছ আপনি এখানে দেখতে পাবেন। মানে বিভিন্ন বয়সের গাছ আমরা পেয়ে যাবো এখানে। আচ্ছা, এটা এখন তাহলে দাদা কত এরিয়াটা? প্রায় 50-60 বিঘা জায়গা আছে। 50-60 আমরা এটা সারা বছরে 2-3 বার চাষ করার প্ল্যানিং আছে। আচ্ছা, এই যে সাইলেজ দাদা আমরা মানে দেখেছি, মোটামুটি সাইলেজ দাদা এখন লাইভ কতদিন থাকছে? আমরা যেভাবে প্যাকিং করি 1 বছর ধরে রাখুন। 1 বছর থাকছে। আচ্ছা, যে কালচার ইউজ হয় ওটা মানে কেমন ধরনের কালচার? 1 নম্বর কালচার আছে, ভালো কালচার, একদম একদম। আচ্ছা, এমনিতেও আমরা তো প্রতিবেদন দিয়েছিলাম, আপনাদের নামে কোনো রিপোর্ট নেই এখনো পর্যন্ত, কোনো বাজে কমেন্ট বা কোনো কিছু আমরা রিপোর্ট পাইনি। মোটামুটি এই সাইলেজ কত দূর দূর যাচ্ছে দাদা? সাইলেজ তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল যাচ্ছে। আচ্ছা, উড়িষ্যা যাচ্ছে, ঝাড়খণ্ড যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কোন সেক্টরটা বেশি যাচ্ছে দাদা? ডেয়ারি সেক্টর। আচ্ছা, এইটা খেলে কি দুধের প্রোডাকশন? অবশ্যই। দেখুন, দুধ তো গরু কম বেশি দিচ্ছে, কিন্তু গরু সবুজ ঘাস না দেওয়ার জন্য কি গরুর মধ্যে যে ডেফিসিয়েন্সি, ভিটামিন মিনারেলসের যে ডেফিসিয়েন্সি, সেটা দিনে দিনে বাড়ছে। ফলে কি হচ্ছে, গরু পরক্ষণে প্রজননের জন্য সক্ষম হচ্ছে না। এআই করাচ্ছেন, এআই থাকছে না, বাচ্চা মানে টাইমের আগে বাচ্চা ফেলে দিচ্ছে, যদিও বাচ্চা হচ্ছে, বাচ্চা বিকলাঙ্গ। এই সমস্যাগুলো হচ্ছে মেইনলি ডেফিসিয়েন্সি। আচ্ছা, সাইলেজ হচ্ছে এমন একটা খাবার, এর মধ্যে ভিটামিন থেকে, মিনারেল থেকে, শর্করা থেকে, প্রোটিন থেকে সব কিছু আছে এবং সবুজ ঘাস তো সঙ্গে আছেই। তো যার জন্য কি হবে, ডেফিসিয়েন্সি অনেকটাই, মানে গরু ছাগলের যে ডেফিসিয়েন্সি মানে মিনারেলসের ঘাটতি, ভিটামিনের ঘাটতি, যে ঘাটতিগুলো হয় অনেকটাই কিন্তু পূরণ করে সাইলেজ। আচ্ছা, মানে এটাকে আমরা যে বুঝতে পারছি যে দানা খাবার, সবুজ খাবার সবই রয়েছে সাইলেজের পর্যন্ত। দেখুন, দানা, আমি একটা গরুকে 10 লিটার দুধ দেয় গরুটা, আমি ওকে দানা খাবার খাওয়াই 5 কিলো খাওয়ালাম। দানা খাওয়ার গরু কী করলো, জলের মধ্যে ও খেয়ে নিল, পেটে চলে গেল। কিন্তু এরা তো তৃণভোজী প্রাণী, ঠিক আছে, আর এরা হচ্ছে জাবর কাটলে তবে এদের হজম হয়। একদম একদম। এরা যদি জাবর কাটে, দানা খাওয়ার পর কিন্তু ওই দানাকে ওরা ভেতর থেকে আর বের করে না, সম্ভব না, ওরা জাবর কাটেও না। আপনি যখন একটা বিচুলি কিংবা সবুজ ঘাস খাওয়াবেন, তখন গরু সেকেন্ড টাইম ওটা ও জাবর কাটতে পারবে। যখনই জাবর কাটবে ওর হজম ভালো হবে, হজম ভালো হলে ওর ডাইজেস্ট তো ভালো হবে। তাতে করে কী হবে, ওর পায়খানা দেখবেন টাইট হবে, তারপরে শরীরে যে মানে ঘাটতি থাকবে ওটা পূরণ হবে আর কি। এবারে শরীর যখন মানে একটা সুস্থ প্রাণীর যখন সে হজম ভালো করে করবে, তার দুধও অটোমেটিকলি বেশি হবে, তার স্বাস্থ্যও ফিরে আসবে, সব কিছু মানে যা প্রয়োজন সবই ঠিকঠাক চলবে। আচ্ছা, মোটামুটি কেউ যদি সাইলেজ খাইয়ে ছাগল খামার করতে চায়, তো সেই ক্ষেত্রে কি করতে পারে? অবশ্যই। তো এতে কি খরচা বেশি? খরচাও বেশি হতে পারে, যদি সাইলেজ নিজে বানাতে পারে সেক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা, আপনারা এখন কি রেট রাখছেন দাদা? আমাদের তো দাদা
যা রেট পুরো আজ 2 বছর 3 বছর ধরে ব্যবসা করছি আমি, 3 বছর ধরে যে রেট যা রেট আছে একটা রেটই আমাদের চলছে। মানে তবু ওটা কি অন ক্যামেরা বলা যাবে না? না, ওটা বিভিন্ন যে বাল্ক অ্যামাউন্টে নেয় তার জন্য আলাদা রেট, যে খুচরো নেয় তার জন্য আলাদা রেট। আচ্ছা, ঠিক আছে, ওটা মোটামুটি ওটা ডিসকাস করে একই রেট থাকে। রেট একই আছে। আচ্ছা, ওটা কি ধরুন একটা সিজনের সময় একটা রেট হয়? না ওরকম কিছু না, সারা বছর যখন মাল নেই তো নেই, তাও অনেক কষ্ট সৃষ্টে চালিয়ে দিই, কিন্তু রেট বাড়াই না, ওরকম হয় না। রেট ওটা না, রেট ওটা একটাই। আচ্ছা, একটা দাদা আমাকে কথা বলবেন, আপনি তো মোটামুটি এখানে তাহলে এই যে এত বড় একটা প্রজেক্ট মানে ইনভেস্ট কিরকম রয়েছে দাদা? ও দাদা, একদিনে তো ইনভেস্ট হয়নি, ইনভেস্ট 2 টাকা 5 টাকা 8 টাকা 10 টাকা করে করেছি। ওটা কখনো আমরা ক্যালকুলেট করে দেখিনি, তবে একটা এই ব্যবসা করতে গেলে অনেক টাকাই লাগে, অনেক টাকা লাগে। কারণ এত জমি চাষবাস থেকে শুরু করে গোডাউন থেকে মেশিনারি থেকে লেবার কস্টিং, লেবারও তো একটা অ্যাসেটস। হ্যাঁ, এখন তারা কতগুলো পার ডে লেবার কাজ করে? প্রায় 18 থেকে 20 জন। 18 থেকে 20 জন না? আচ্ছা, সাইলেজ মোটামুটি এখন কি আপনারা মানে হোম ডেলিভারি দিচ্ছেন নাকি? না, হোম ডেলিভারিও দিচ্ছি, কাস্টমাররা এসেও নিয়ে যাচ্ছে। তবে 2 বছর আগে যে চিত্র ছিল এখন সেটা সম্পূর্ণ আলাদা। দেখছি ঘরটা নতুন ঘর, তো এটা হঠাৎ মানে করা হলো কেন? এটা বানানো হলো আমাদের গোডাউন তো এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আছে, কিন্তু এখানে একটা গোডাউন নেই, আমাদের ফ্যাক্টরি যেখানে ওখানে গোডাউন নেই। এবার কি হয়, রোদ্দুরে বস্তা পড়ে থাকলে বস্তাগুলোর উপরে যে লেয়ার ওটা পচে যায়। আচ্ছা, কাস্টমার কমপ্লেন করে, দাদা বস্তাগুলো ভালো নয়, কিন্তু বস্তা ভালো, কিন্তু দীর্ঘদিন রোদে পড়ে থাকলে নষ্ট হয়ে যায়, রোদে জল বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, ওর জন্য তার জন্য গোডাউন বানিয়েছে। আচ্ছা, আগে যেটা মানে গোল মানে সাইলেজ, ওইটা তো পায়ে করে প্রেস দিয়ে বানানো, ওটা এখন সুবিধা কোনটা হচ্ছে দাদা? সুবিধা তো এটাই, মেশিনে প্যাকিং হচ্ছে, এর মধ্যে হাইড্রোলিক দিয়ে প্রেসার, যত ভালো করে প্রেসার দেবেন আপনি তত এয়ারটাইট থাকবেটা ভালো নাকি? আচ্ছা, ওটাও তো মানে ওটা ভ্যাকুয়াম সিস্টেমে আপনার খুব ভালো হতো, অতটা ভালো হতো না নাকি? না, ওটা ভালো হতো না নয়, ওটা ভালো হতো। হ্যাঁ, এটা তো বেটার, এটা মেশিন দিয়ে কাজ হচ্ছে, প্রযুক্তি আলাদা আছে, তো বেটার তো হবে। আচ্ছা, আপনার যে চাপ করাটা দেখছিলাম সম্পূর্ণ দাদা আলাদা। হ্যাঁ, আচ্ছা, এর জন্য কি দাদা সাইলেজটা কি ছোট ছোট কাটিং হয়? আমাদের কাটিংটা ভালো হচ্ছে না? অন্যান্য দাদা সাইলেজ আমরা কোম্পানিতে দেখেছি যে মোটা সাইলেজ, ভুট্টা চাপিং হয়ে যাচ্ছে, ছোট ছোট। আচ্ছা, আপনার ভুট্টা কাছে দাদা প্রায় ফল ডবল ফল। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি চাষের উপরে, চাষ যেভাবে করবেন আপনি ফল সেভাবে দেবে। আচ্ছা, আপনি কি দানাটা কি মানে দানা দেখছেন দাদা পুরো মেশিনের উপরে সিস্টেমে? আপনার সবই কি এখন মোটামুটি আধুনিক প্রযুক্তি? পুরোটাই মেশিনেই চলছে, সব কিছু মেশিন দিয়ে, লেবার কস্টিং যাতে কমে। দেখুন, এখানে 2 টাকা কমাতে পারলে চাষিদেরকে 2 টাকা কমাতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এখানে বাড়লে ওখানে বাড়বে। আচ্ছা দাদা, ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার? ভবিষ্যতে পরিকল্পনা কি আছে, দেখি আগামী দিনে ব্যবসাটা আরো একটা বড় জায়গায় নিয়ে যেতে চাই আমি। মানে এটা কি আরো বড় হবে? সেটা আরো বড় হবে। ওয়েস্ট বেঙ্গলের ফার্মাররা এখন না হলেও 5 বছর পর সবাই সাইলেজেই কনভার্ট হবে, বুঝতে পারলেন? সবাই সাইলেজে কনভার্ট হবে। সাইলেজটা মানে এরকম একটা খুব ভালো এরকম জায়গা। আজকে একটা কথা বলুন, অন্যান্য কোম্পানিতে তো সাইলেজ আমরা দেখেছি, সাইলেজের যে কোয়ালিটি তার থেকে আপনার সাইলেজের কোয়ালিটি অত্যাধিক ভালো আর কি। মানে এটার কারণটা কি? এর কারণ একটাই, আপনি ওরা মানে অন্যান্য যে ইগুলো আছে ওরা কিন্তু মেনলি চাষবাস করে না, ওরা সব ফার্মারদেরকে দিয়ে চাষ করায়। আচ্ছা, এই ফার্মার যেমন তেমন চাষ করুক, যাই করুক, মোটামুটি ওইটা নিয়ে এসে ওরা সাইলেজ তৈরি করে। আর আমি ভুট্টা গাছ নিজে তৈরি করি, মানে একদম পাশেই মানে ভুট্টা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, পাশেই ভুট্টা গাছ এবং ফ্যাক্টরি, মানে একদম পুরো মানে কোনো জায়গায় যেতে হবে না, এখানে চাষ হচ্ছে। এবং চাষটা ঠিকঠাক, দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ সবল, এবং তাতে গাছের ফলও ভালো। হ্যাঁ, আচ্ছা, ওর জন্য কি এত ভুট্টা মানে আপনি সাইলেজের মানটা বেশি? অবশ্যই। আচ্ছা, আর কর্নের পার্সেন্টেজও বেশি থাকে, কর্নের পার্সেন্টেজ বেশি থাকলে আপনার কর্ন সাইলেজের পার্সেন্টেজ যদি বেশি থাকে, সাইলেজও ভালো হবে। আপনি যে সাইলেজটা তৈরি করছেন, তো আপনি বললেন তো যারা সাইলেজে কনভার্ট হতে চাইছে বা কেউ যদি মনে করে যে সাইলেজ করব, তো সেই ক্ষেত্রে মানে তাদের কি করণীয় হতে পারে? ফার্স্ট কি লক্ষ্য করা উচিত? যে গাছ লক্ষ্য করা উচিত, বা এই আপনারা যেরকম গাছটাকে পরিচর্যা করছেন, মানে কোন দিকটা আগে তো আপনাকে গাছ তৈরি করতে হবে, তবে তারপরে তো আপনি সাইলেজে যাবেন। আগে গাছ ফার্স্ট হচ্ছে, আপনাকে গাছ তৈরি করতে হবে। ভালো গাছ হলে তারপরে আপনি মেশিন দিয়ে চাপিং করে এয়ারটাইট করে ওর মধ্যে কালচার যা দিতে হয় দিলে সাইলেজ। ঘরোয়া পদ্ধতিতে আমি দেখেছি দাদা, মানে বেশি দিন থাকে না। থাকবে না কেন? ভালোভাবে বানালে থাকবে। আমরা তো ঘরোয়া পদ্ধতি আগে বানাতাম, এখন তো মেশিন বানিয়েছি, আগে তো সেভাবেই বানাতাম। আগে আমরা অবশ্যই প্রতিদিন দিয়েছিলাম যে আপনি পা দিয়ে চেপে সাইলেজ হতো। এখন হাইড্রোলিক মেশিন এসে গেছে, মানে আস্তে আস্তে কালচার ভালো দিতে হবে, মেন হচ্ছে কালচার। আচ্ছা, ঠিক আছে, কালচারটা ভালো দিতে হবে। দাদা, আমাকে দর্শকরা যারা এতক্ষণ দেখছিল আর কি, যদি লাস্ট আসার ঠিকানাটা বলেন, মানে কোন দিক দিয়ে কিভাবে একটু আসবে? আমার এখান থেকে ফ্যাক্টরি থেকে 10 কিলোমিটার দূরে খড়গপুর স্টেশন, রেল স্টেশন। আচ্ছা, ওখানে ট্রেন থেকে নেমে কেউ বাস ধরে কি অটো ধরে গোপালি এলো, গোপালি থেকে 1 কিলোমিটার সারাউন্ডিং এরিয়ার মধ্যে আমার ফ্যাক্টরি।
ফ্যাক্টরি না? আচ্ছা, আপনাকে এই ফ্যাক্টরি কেউ যদি আসতে চায় বা হয়তো কোনো সাইলেজ নেবে এবং দেখতে চায়, তো সেই ক্ষেত্রে কি অ্যালাউ রয়েছে? হ্যাঁ অবশ্যই, কাস্টমার ভিজিট করতে পারে, আগে কাস্টমার ভিজিট করে যাক কি ধরনের সাইলেজ তৈরি হয় এখানে, কিভাবে তৈরি হচ্ছে, একদম নিজে চাক্ষুষ দেখে যাক, সরাসরি দেখতে পাবে যে কি ধরনের ভুট্টাটা রয়েছে। অনেকে করে, আমি দেখেছি কি অনেকে করে না ভুট্টাগুলো বিক্রি করে দিল। না দাদা, আমরা ওটা করি না। আমরা যা চাষ করেছি ভুট্টা, এখানে যে ভুট্টা বিক্রি করলে তো তখন বহু মাল বিক্রি হবে, কিন্তু আমরা বিক্রি করি না, আমরা সাইলেজই বিক্রি করি। সাইলেজেই বিক্রি হয়, সেটা আমরা আগেও দেখিয়েছি। আমি সেই জন্যই কথাটা বললাম যে যাতে আপনারা সরাসরি এসে কিন্তু এখানে দেখতে পারেন, দেখে শুনে আপনি নিয়ে যান, কোনো অসুবিধা নেই। যে কোনো বস্তা আপনারা খুললে বুঝতে পারবেন যে কি পরিমাণে ভুট্টা রয়েছে, সেটা আমরা দেখাতে পাচ্ছি যে কি সুন্দরভাবে চাপ কাটারে চাপিং করে যে সাইলেজ হচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু চাপিং করা হচ্ছে। তো দাদা, খুবই ভালো লাগলো আপনার এই একটা আবারও এসে সাইলেজের প্রজেক্টে এসে আর কি। তো মোটামুটি আমরা কি ভবিষ্যতে আবারও দেখবো যে অনেকটা আরও বড় হবে? হ্যাঁ, আপনি যত বছর যাবে এটা তত ডেভেলপমেন্ট হবে, এর এরিয়া তত বড় হবে, ব্যবসাটাও তত বড় হবে এবং আরও আধুনিক জিনিসপত্র আসবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো থাকবেন দাদা, নমস্কার।